মেয়েরা স্বাবলম্বী হয় এইটা অনেক দেখছি, কিন্তু ধর্মীয় অনুশাসন মেনে পর্দার মধ্যে থেকেও যে মেয়েরা এভাবে স্বাবলম্বী হতে পারে এটা এর আগে কখনোই দেখিনি। তো এটা হচ্ছে যশোরের ফুচকাওয়ালি দুই আপু, যারা কিনা পর্দা সহকারে হিজাব, নিকাব এবং বোরকা পরিধান করেই ফুচকা বিক্রি করতেছে। আসলে প্রত্যেকটা মেয়েরই জীবনে স্বাবলম্বী হওয়া দরকার, কারণ যেখানে মেয়েদের সামান্য হাত খরচের জন্য 2 টাকা নিলে 20 টাকার হিসাব দিতে হয়, তারপরে নানান অবহেলা অবজ্ঞার কথা শুনতে হয় বা সহ্য করতে হয়। এজন্য প্রত্যেকটা মেয়েরই স্বাবলম্বী হওয়া দরকার। আসলে সব পুরুষ এক হয় না, আর সবাই একরকম হয় না, তারপরও বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের সাথে এরকমই ঘটে। এই জন্য প্রত্যেকটা মেয়েরই উচিত নিজের কিছু একটা করা, তারপরে নিজের খরচ যাতে নিজে চালাতে পারে এতটুকু সামর্থ্যবান হওয়া। তো যশোরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার এক পর্যায়ে এই প্যারিস রোডে এসে দেখলাম এই দুই আপু বোরকা পরিধান করে, মানে এই ফুচকাগুলো বিক্রি করতেছে, তাও আবার ঢাকার বিখ্যাত সেই ছোট ফুচকাগুলা। তো ভাবলাম আপুদের ফুচকাগুলো ট্রাই করা যাক। তো আসলে টেস্টের ব্যাপারে কি বলবো, ফুচকাগুলা অনেক মজার ছিল। আর তাছাড়া আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই দুই আপুর নিজেদের পর্দা ঠিক রেখে তারপরে নিজেদের এই স্বাবলম্বী হওয়া। আসলে প্রত্যেকটি মেয়েরই উচিত নিজ নিজ অবস্থান থেকে স্বাবলম্বী হওয়া, যাতে অন্য কারো কথা শুনতে না হয়, অন্য কারো অবহেলার পাত্র না হতে হয়। আসলে যেসব পুরুষরা বা যেসব মানুষ মেয়েদের বাইরে কাজ করা ছোট মনে করে বা লজ্জার মনে করে, তাদেরকে একটা কথা বলার আছে যে তোমরাও সেই নবীর আমলের পুরুষদের মতো হওনি, যে মেয়েরা বলার আগেই বা মেয়েদের চোখ দেখেই বুঝবা যে মেয়েদের কি দরকার হয় না কি দরকার হয়, বা মেয়েদের প্রাপ্য সম্মান তোমরা দিবা, যাতে মেয়েদের আর বাইরে কাজ করার প্রয়োজন হয় না বা নিজেদের স্বাবলম্বী করার প্রয়োজন পড়ে না। তো তোমরা যদি প্রাপ্য সম্মানটা দিতে, তাহলে হয়তো মেয়েদের নিজেদের স্বাবলম্বী করার চিন্তা মাথায় আসতো না। যেহেতু এখন বর্তমানে মেয়েরা ছেলেদের থেকে বা পুরুষদের থেকে বিভিন্ন জায়গায় অবহেলিত হয়, বা এই সমাজ থেকেই অনেক জায়গা থেকে অবহেলিত হয়, এই কারণেই তাদের সকলেরই মাথায় নিজেদের স্বাবলম্বী করার চিন্তা আসে। তো যাই হোক, এই দুই আপুর জন্য অনেক অনেক ভালোবাসার শুভকামনা রইল। প্রত্যেকটা মেয়েরই উচিত এভাবেই নিজ নিজ অবস্থান থেকে স্বাবলম্বী হওয়া।